যে দুর্নীতি হয়েছে তা এবার প্রমাণিত। অর্থ দপ্তরের যে অডিট, সেই অডিটে দেখা যাচ্ছে ৬টি পুরসভা এমন আছে যে ৬টি পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে। সোমরাজ চলছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, কোন ৬টি পুরসভায় দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে এই অডিট রিপোর্টে এবং কিভাবে দুর্নীতি হয়েছে? দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। তার কারণ অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের যে তদন্ত, সেখানে দেখা যাচ্ছে এই দুর্নীতির পরিমাণ প্রায় ৩০ কোটি ছাড়িয়েছে এবং আরও কয়েকটি পুরসভায় এখন স্পেশাল অডিট চলছে। মনে করা হচ্ছে সেই দুর্নীতির পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে। তৃণমূল জমানায় সঠিকভাবে বিল জমা না দেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় অসঙ্গতি রাখা এবং দেখা যাচ্ছে যে বিলের পরিমাণ হওয়া উচিত ছিল তার থেকে বেশি বিল নিয়ে নেওয়া, পুরসভায় একাধিক আর্থিক লেনদেনে অসঙ্গতি ধরা পড়ছে এবং রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরে ডাইরেক্টরেট অব লোকাল বডিজ বেশ কিছু তদন্ত করে এবং সেই তদন্তে তারা দুর্নীতির কিছু প্রমাণ পাওয়ায় সরাসরি অর্থ দপ্তরকে তারা সুপারিশ পাঠায় যাতে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এই তদন্ত করে এবং তারপর অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল তদন্ত প্রক্রিয়া শুরু করার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বাঁকুড়া, জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান জেলাগুলি থেকে ৬টিরও বেশি পুরসভায় এই রকম দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে আধিকারিকরা এখন সেই পুরসভাগুলির নাম প্রকাশ্যে আনতে চাইছেন না, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই ৬টি পুরসভার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা এবার স্ক্যানারে চলে এসেছেন। তার কারণ অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের তদন্তে এই ৬টি পুরসভার একাধিক আর্থিক দুর্নীতির প্রমাণ তারা পেয়ে গেছেন এবং সেই কারণেই তাদের তরফে এবার পদক্ষেপ করা শুরু হয়েছে, বিশেষ করে এফআইআর করা এবং যদি সরকারি আধিকারিক হয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা। দেখো, বারে বারেই অভিযোগ উঠেছিল যে একাধিক পুরসভায় আর্থিক অনিয়ম, আর্থিক অসঙ্গতি এই ধরনের অভিযোগ উঠেছিল। রাজ্যে সরকার পালাবদলের পর বেশ কিছু পুরসভার অসঙ্গতি ধরা পড়ে এবং তা নিয়ে প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করে পুর নগর উন্নয়ন দপ্তরের ডাইরেক্টরেট অব লোকাল বডিজ। কিন্তু দেখা যায় এই তদন্তে দুর্নীতির পরিমাণ কয়েক কোটি এবং সেই কারণেই তারা অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের কাছে এই তদন্ত করার জন্য পাঠায় এবং তারপরেই দেখা যাচ্ছে একের পর এক পুরসভাতে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুধুমাত্র ৬টি পুরসভা নয়, অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করছেন এই সংখ্যা আরও একাধিক পুরসভাতে হতে চলেছে। তার কারণ উত্তরবঙ্গের আরও কয়েকটি পুরসভায় এই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে স্পেশাল অডিট সেল। এখন ৬টি পুরসভায় তদন্তের দুর্নীতির প্রমাণ তারা পেয়েছেন, কিন্তু তারা মনে করছেন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি পুরসভায় এই দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তারও অডিট শুরু করেছে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এবং এই দুর্নীতির পরিমাণ বর্তমানে ৩০ কোটি টাকা, কিন্তু মনে করা হচ্ছে এই সংখ্যা ১০০ কোটির কাছাকাছি পৌঁছাবে, তেমনটাই মনে করছেন অর্থ দপ্তরের আধিকারিকরা। ওকে।